ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আরও ১৬টি ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব ব্যাটালিয়নে থাকবে প্রায় ১৭,০০০ ভারতীয় জওয়ান। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম এবং পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। সরকারি সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। পরিকল্পনাটি ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। অনুমোদন চূড়ান্ত হলে এটি বিএসএফ এর জন্য বড় সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে দাবি করা হচ্ছে। প্রথম আলোর একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয় যে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব সীমান্তে আর ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে হত্যাকাণ্ডের পর পাকিস্তান সীমান্তে নতুন করে সৃষ্ট চ্যালেঞ্জ ঘিরে নজরদারি জোরদার করছে বিএসএফ। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে বলছে যে বিএসএফ শিগগিরই নতুন করে ১৬টি ব্যাটালিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে এসব ব্যাটালিয়ন গঠন করা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করছে। সূত্রগুলো জানায় যে এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের মতো কয়েকটি চূড়ান্ত অনুমোদন বাকি আছে, তবে খুব শিগগিরই সেটি পাওয়া যাবে বলে তারা আশা করছেন। সীমান্তের এই দুই ফ্রন্টে বর্তমানে এই আধা সামরিক বাহিনীর ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে। বিএসএফের প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে ১,০০০-এর বেশি সেনা সদস্য। এখন নতুন ১৬টি ব্যাটালিয়নে প্রায় ১৭,০০০ সদস্য নতুন করে যুক্ত হবেন। সূত্রগুলো বলছে যে বিএসএফ এর রূপরেখা অনুযায়ী নতুন ব্যাটালিয়নগুলো পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত পাহারার মতো প্রাথমিক দায়িত্ব পালনে এই বাহিনীকে সহায়তা করবে। সূত্রগুলো আরও বলছে যে বিএসএফ এর জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টারও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে জম্মু এবং পাঞ্জাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা জোরদারের জম্মুতে একটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও উন্নত করতে অপর ফরওয়ার্ড হেডকোয়ার্টারটি হবে মিজোরামে। জম্মু সীমান্তে বিএসএফ এর বর্তমানে ৪টি সেক্টর রয়েছে। এগুলোর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা। রাজৌরি, সুন্দরবনি, জম্মু এবং ইন্দ্রেশ্বরনগর এসব সেক্টর অবস্থিত। অন্যদিকে আসাম ভিত্তিক মিজোরাম কালচার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের অধীনে রয়েছে যেই সেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিলচর, আইজল এবং মণিপুর। সূত্রগুলো জানিয়েছে নতুন এই ব্যাটালিয়নগুলোতে পুরুষ ও নারী সদস্য নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু করবে বিএসএফ। এরপর শুরু হবে তাদের প্রশিক্ষণ। আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে এই ইউনিটগুলো গঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন যে বর্তমানে বিএসএফ এর সদস্য সংখ্যা প্রায় ২,৭০,০০০-এর মতো। এই বাহিনী কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ থেকে ২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পাঠিয়েছিল। অবশেষে সরকার ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের সম্মতি দিয়েছে।